জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। আমরা সকলেই জানি বন্দনার এই তিনজন ঠাকুরের বাল্যকালের খেলার সঙ্গী, লীলার সঙ্গী। তারা যে শুধুমাত্র বাল্য খেলার সঙ্গী নয়, তার প্রমাণ পাই আমরা যখন দেখি সর্বকর্ম জানা ভালো গৃহীজন পক্ষে। যে বিশ্বনাথ বহুদিন নিরুদ্দেশ, সে বিশ্বনাথকে ঠাকুর স্মরণ করা মাত্রই এসে হাজির হতে এবং ঠাকুরের সঙ্গে জমি চাষে লেগে পড়তে। তারা যে ঠাকুরের নিত্য সঙ্গী, নিত্য পার্ষদ, তার আরও প্রমাণ পাই ঠাকুরের জোনাসুর কুঠি যাত্রা অংশে। সেখানেও ঠাকুর স্মরণ করা মাত্র বিবাগী বিশ্বনাথ এসে হাজির হয়। চুল ছেড়ে বিশ্বনাথ দরবেশ ঠাকুরের সঙ্গে চলেছিলেন জোনাসুর কুঠিতে। ঠাকুরের নিত্য পার্ষদ সর্বক্ষণ নিত্য ধামে বিরাজ করেন। আজ আমরা আরও এক ঠাকুরের নিত্য ভক্ত সঙ্গী ব্রজনাথের কথা জানব, যে বাল্যকালেই ব্রজা পাগলা নামে খ্যাত হয়েছিলেন। সেই শক্তিধর ব্রজা পাগলার সঙ্গে ঠাকুরের প্রথম মিলন কেমন ছিল, কেমন করে তারা প্রথমে উভয়কে চিনতে পেরেছিলেন, আসুন আজ সেটাই জানব। শ্রী শ্রী হরিলীলামৃতে বাল্য ও কৈশোর খণ্ডে শক্তিধর ব্রজনাথ পাগলার সহিত মিলন। ব্রজনাথ নামের এক ভক্ত সুজন বাল্যকাল থেকেই গুরু সেবায় নিজেকে নিয়োজিত করেছিল। গুরুপদে তার ছিল দৃঢ় ভক্তি। গুরু সেবা ছাড়া আর কোনো কাজ তার ছিল না। অন্য কোনো জ্ঞান বা কর্মকাণ্ডে তার মন মজত না। জ্ঞান শূন্য ভক্তি ও প্রেমে সে সর্বদাই মত্ত থাকত। সব সময় তার ছিল উন্মাদ দশা। চিন্তা অথবা জাগরণে গুরুপদেই তার আরতি ছিল। সব সময় তার ছিল ভাবের ঘরে প্রলাপ বচন। গুরুমাতা কোনো কাজের জন্য তাকে বললে ব্রজ গুরুর আরোপে ধ্যানমগ্ন থেকে সে কথা শুনতেই পেত না। বাহ্যস্মৃতি শূন্য ব্রজ একইভাবেই থাকত। গুরুমাতা ব্রজের গুরুর প্রতি বলল, এমন শিষ্য রেখে কী লাভ? ও আমার কোনো কথাই গ্রাহ্য করে না। গৃহস্থের বাড়ি থাকে অথচ ওর কোনো বাহ্যজ্ঞান নেই। অযথা ওকে আমরা খেতে দেই। তাড়াতাড়ি ওকে বিদায় করো। ব্রজ যে নৈষ্ঠিক আচারে ভাবের পাগল, সে কথা বোঝার সাধ্য গুরুমাতার নেই। বউয়ের কথায় গুরু ভুলে গেল, ব্রজকে চলে যেতে বলল। ব্রজ ভাবে মত্ত ব্রজনাথ সে কথা শুনতেই পেল না। ভাবের ঘরে ব্রজনাথ অঙ্গভঙ্গি করতে লাগলো। নির্বোধ গুরু ভাবল ব্রজ আমাকে ব্যঙ্গ করছে। ক্রোধে জ্ঞান শূন্য হলো গুরু। পায়ের পাদুকা দিয়ে প্রচুর আঘাত করল। এমন সময় ব্রজনাথের বাহ্য জ্ঞান ফিরল। দেখল গুরু তাকে পায়ের পাদুকা দিয়ে উন্মাদের মতো প্রহার করছে। ব্রজ বুঝতে পারল না গুরু কেন তাকে এমন দণ্ড দিচ্ছে। ব্রজ ভাবল, সার্থক জনম আমার। গুরু সেবায় ত্রুটি হয়েছে, তাইতে গুরু প্রহার করে করুণা করছে। গুরুর দণ্ডে কোনো বেদনা নেই, কিন্তু প্রহারের জন্য গুরুর খড়ম ভেঙে গেল, হাতে ব্যথা পেল। এ যে বড় বেদনার কথা। ব্রজ বলল, আমি শিষ্য নই, আমি দুষ্ট, আমি ভণ্ড, নইলে গুরু কেন আমাকে দণ্ড দেবে? আমাকে মারিয়া গুরু হাতে পেল ব্যথা। বুঝিতে না পারি আমি অপরাধ কোথা। কি লাগিয়া গুরু মোর এমন বিমুখ? সে ব্রজনাথের মনে হইল বড় দুঃখ। তারপর সে ব্রজনাথ ভাবল, আমি গুরু অপরাধী, এ জীবনে বেঁচে থাকার আর কোনো মানে হয় না। তো সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলল জীবন বিসর্জন দিতে। ধীরে ধীরে সে ব্রজনাথ চলল জঙ্গলের ভিতরে। সেই জঙ্গলে আছে বড় এক হিজল গাছ। জনরব আছে সেই গাছে এক যক্ষ বাস করে। একাকী পেলে তাকে হত্যা করে। সেখানে রাত্রে দূরে থাক, দিনের বেলায়ও কেউ যেতে সাহস করে না। তাছাড়া সেখানে বাঘের ভয়ও আছে। সেই হিজল গাছের তলায় ব্রজনাথ বসে রইল। রাতে বাঘ এলেই ব্রজনাথ ডাকতে থাকলো, আয় আয় বলে। মুখে হরি হরি বলে আর বাঘকে ডাকে, কিন্তু আশ্চর্য, বাঘ ব্রজনাথের অঙ্গঘ্রাণ নিয়েই পালিয়ে গেল। তারপর এলো এক দাঁতাল শূকর। ব্রজনাথ ডাকতে থাকলো, ওরে তুই আয়, গুরুর ত্যাগী এ জীবনে আর কোনো প্রয়োজন নেই। কিন্তু এবারও ভয় পেয়ে শূকর পালিয়ে গেল। এবার ব্রজনাথ ভাবতে লাগলো, হিংস্র বন্য জন্তু
আমার সঙ্গে হিংসা করছে না, তাহলে আমার এখন মৃত্যু নেই। অবশ্যই গুরু অথবা ঈশ্বরের কোনো কাজ এ শরীরের দ্বারা হবে। অতএব বাঁচার চেষ্টা করি। গুরুর দেওয়া শরীর নষ্ট করা ঠিক হবে না। ব্রজ গিয়ে উঠল সেই হিজল গাছে। হঠাৎ এক মহামূর্তি ব্রজনাথের সামনে এলো। বলে, ব্রজা, কেন এলি বৃক্ষপর? ব্রজ বলে, যেই মারো সেই মোর কাল, যাহা ইচ্ছা তাহা করো শ্রীনন্দ দুলাল। তখন সেই মহাপুরুষ বলল, আর তোর কোনো কষ্ট নেই। আমি তোর কৃষ্ণ, তোর ইষ্টদেব। আমি ভক্তবৎসল যশোদার দোলাল। আমি তোর মতো ভক্তের জন্য পাগল। ভক্ত গুরু মন্ত্র ধারণ করে আমাকে পাবার আশায়, আর গুরুনিষ্ঠ ভক্ত আমার অতি প্রিয়। এই আমি তোর শরীরে প্রবেশ করলাম। তুই আমার প্রাণ বাছা, আমি তোর প্রাণ। দুঃসারিণী তোর গুরুপত্নীর কথায় গুরু তোকে দণ্ড দিল। আর যেও না অমন গুরুর কাছে। হরি বলে ঘরে ঘরে ভিক্ষা করে খেও। এখন আমি যশবন্তের ছেলে হয়েছি। মুখ ডোবাতে বাসুদেব মূর্তি আশ্রয় করেছিলাম। এখন তোর শরীরে আমি আছি। যেদিন যশবন্তের ছেলের সঙ্গে তোর মিলন হবে, সেদিন আমি তার শরীরে মেশামেশি হব। যেমন পরশুরামের শরীরের বিষ্ণু তেজ রামের শরীরে মিশেছিল। তোমা হেন ভক্ত ছেড়ে না যাব কখনে। আমি তোর, তুই মোর, জীবনে মরণে। এ কথা শুনে তারপর থেকে ব্রজনাথ ঘুরে ঘুরে বেড়ায়। কখনো কোনো বাড়িতে আশ্রয় নেয়, অথবা গাছতলায় খুঁজে বেড়ায় যশবন্তের ছেলেকে। মনে ভাবে কবে তার শ্রী অঙ্গ দর্শন করব। এদিকে প্রভুর বাস সফলানগরে। আশা হলো ভক্ত সুজন ব্রজনাথের সঙ্গে মিলন হতে। প্রভু একদিন উত্তর দিকে চললেন, আর ডাকতে থাকলেন, কোথায় রে আমার ব্রজনাথ? এমন সময় ব্রজনাথ এসে হাজির। প্রভু তাকে হাতে ধরে বসালেন। নাটু আর বিশ্বনাথ দুজনে অপলক দৃষ্টিতে দেখতে থাকল ভক্ত ভগবানের অপূর্ব মিলন। তারা দেখল 12-13 বছর বয়সী এক পীতাম্বর বালক, যার গলায় বনফুলের মালা, হাতে রত্ন বলয়, চরণে নূপুর, মাথায় সিকি পাখা, হাতে ধরা বাঁশি, আর মুখে মধুর হাসি। সে ব্রজনাথের শরীর থেকে বেরিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঁকা হেসে মিশল সে হরিচাঁদের শরীরে। এইভাবে আবির্ভূত মিশামিশি হয়। অবতারে নিত্য যোগ, নাহিক সংশয়। নাটু আর বিশ্বনাথে এ লীলা দেখিয়া হরি বলি বাহু তুলি উঠিল নাচিয়া। ঠাকুর বলেন, শুনো ওরে ব্রজনাথ, যাবি না থাকিবি আমাদের সাথ? ব্রজনাথ বলে, আমি আর কোথা যাব? প্রাণ থুয়ে কোথা গিয়ে এ দেহ জুড়াবো?